নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। এই কারণেই এতটা কষ্ট হয় আসতে। সমস্ত ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে থাকবে। গুড মর্নিং ফ্রম কেদারনাথ। আমি সায়ন। আজকে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ হবে কেদারনাথ ধামকে উদ্দেশ্য করে, এবং তার সাথে সম্পূর্ণ ইনফরমেশান কীভাবে পুজো দিতে হবে, কখন লাইনে দাঁড়াতে হবে, টেন্ট ভাড়া কত, সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, এবং এছাড়াও ড্রোনের পারমিশন পাওয়ানোর চেষ্টা করব। যদি ভিডিও করতে পারি সেটাও তোমাদেরকে উপহার দেবো। এই মন্দির থেকে উঠেই দেখতে পাবে এইটার মধ্যে একটা এই ওমের একটা মূর্তি টাইপের হচ্ছে, আর এই উল্টো দিক দিয়ে উঠে গেলেই কেদারনাথ মন্দির আছে সামনে। প্রচুর ভক্তের সমাগম। কালকে রাত্রে যখন আমরা এসেছিলাম তখন মানে দর্শন করার পুজো দেওয়ার যে লাইনটা ছিল খুব সামান্য ছিল, যেটা 50 জন মতন দাঁড়িয়েছিল। সকালবেলা প্রায় সেটা 5000 ছাড়িয়ে গেছে। আমাদের সামনে হচ্ছে কেদারনাথ ধাম। লোক দেখে শুধু। স্বর্গকে ছোঁয়া অতটা সহজ নয়, ওই জন্যেই স্বর্গতেই ঠাকুর থাকেন। এই কারণেই এতটা কষ্ট হয় আসতে। এবার সেটা নিজের পায়ে আসাটা একটা অ্যাচিভমেন্ট বলতে পারে। এই জন্যই আমরা ভেবেছিলাম নিজে যাবো হাঁটতে হাঁটতে, কোনো কারোর সাহায্য নেবো না। ওই জন্যেই অনেক কষ্ট হয়েছে, অনেক সময় লেগেছে, তবুও নিজেই এসেছি শুধুমাত্র এই জিনিসটা দেখার জন্য। আর মন্দিরের বাঁদিকেই হচ্ছে এই বিশেষ পূজার কাউন্টার। তোমরা যখন মন্দিরের সামনে দাঁড়াবে, যে বাঁদিকটা হবে তোমাদের, সেইটার দিকেই হচ্ছে এই কাউন্টারটা। এখানকার অনেক অপশান রয়েছে, আমি অপশানগুলো বলে দিচ্ছি আর কি। সব জায়গার মতনই কেদারনাথেও পুজো দেওয়ার নিয়মটা একটু অদ্ভুত। এখানে 2-3টে সিস্টেমে পুজো হয়। প্রথমটা হচ্ছে জেনারেল, মানে সাধারণ দর্শনার্থীদের জন্য। তারা মোটামুটি সেই পুজোটা অ্যাকচুয়ালি সকাল 6টা থেকে শুরু হয় এবং দুপুর 1টা পর্যন্ত হয়, আবার 1টা থেকে 2টো বন্ধ, আবার 2টো থেকে শুরু করে রাত্রির 10টা পর্যন্ত হয়। এবার হ্যাঁ, এই 6টার সময় যখন পুজোটা শুরু হয় তখন পুজোটা দিতে গেলে তোমাদেরকে রাত্রির 12টার সময় লাইনে দাঁড়াতে হবে, আদারওয়াইজ তুমি প্রথম দিকে পাবে না। প্রচুর লাইন হয়, মিনিমাম 10-15 হাজার দর্শনার্থী কিন্তু দাঁড়ায়। আস্তে আস্তেই পুজোটা হয়। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে ভিআইপি। ভিআইপিতে রয়েছে 2 রকম স্টেপ। একটা হচ্ছে 2500 টাকা। 2500 টাকার বিষয়টা হচ্ছে মহাদেবকে অভিষেক করার একটা বিষয় রয়েছে, সেইটা 2500 টাকা পার পারসন। সেটা রাত্রি 10টা থেকে শুরু হয় এবং মোটামুটি 2টো 3টে 4টে পর্যন্ত চলে। ওটা রাত্রিবেলায় বিশেষ পুজো। এবং আর একটা আছে, সেটা হচ্ছে 5500 টাকা। 5500 টাকার বিষয়টা হচ্ছে টোটাল 5 জন তারা ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারে, এবং সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে হয়ে যায়। ওটাও রাত্রি 10টা থেকে ওই সকাল 5টা পর্যন্ত হয়। এই হচ্ছে বিষয়। জেনারেল লাইনে যদি পুজো দিতে চাও তোমরা আরামসে রাত্রির 12টা-1টার মধ্যে দাঁড়িয়ে পড়ো, ফাঁকা থাকে একদম, প্রথম দিকে থাকবে। পুজো যখন শুরু হবে ধরে রাখো 1 ঘন্টার মধ্যে পুজো শেষ। এবং ওই পুজোটা আর ভিআইপি পুজোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, একই পুজো, কোনো এক্সট্রা বেনিফিটও নেই, এক্সট্রা কোনো রকম কিচ্ছু নেই, সেম পুজো। আমরা যে টেন্টে রয়েছি, আমরা ওই পেছনের ওই বড় টেন্টটাই রয়েছি। ওই টেন্টটার ভাড়া নিয়েছে 2000 টাকা 4 জনের জন্য। ওটা 6 জন থাকতে পারে। প্রচুর টেন্ট আছে, তোমরা মন্দির লাগো, প্রচুর টেন্ট পেয়ে যাবে, মোটামুটি 500-1000 টাকার মধ্যে।
হলেও সত্যি আজ থেকে 3-4 মাস পর কিন্তু এই পুরো জায়গা বরফে পুরো ঢেকে যাবে আর কি। আর একটা কুয়াশা রয়েছে, তাতে মেঘলা, এই জায়গাটায় কিন্তু বরফের পাহাড়টা দেখা যাচ্ছে। কেদারনাথ মন্দিরের পেছনে যে বড় পাথরটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সেই ভীমশিলা। শেষবারে যখন বন্যা হয়েছিল এখানে, আশেপাশের কিচ্ছু আর ছিল না, শুধুমাত্র একদম ঠিক জায়গায় বসেছিল কেদারনাথ ধাম, এবং সম্পূর্ণই সেটার জন্য কিন্তু এই ভীমশিলাটাই একমাত্র কৃতিত্ব। ভীমশিলাটা এমনভাবে ওখানে এসে দাঁড়িয়ে পড়ে, কোনোভাবেই আর বন্যার জল কেদারনাথ ধামের কিচ্ছু ক্ষতি করতে পারেনি। কেদারনাথ ধামের পেছন দিক দিয়ে যে রাস্তাটা চলে গেল একটু উপরের দিকে, এই উপরের দিকে একটু গেলেই বাঁদিকে রয়েছে শঙ্করাচার্যের সমাধিস্থল। ভগবানকে সত্যি মানলে সেটা ভগবান, আর ভগবানকে যদি একটা পাথর মানা যায় কিন্তু সেটা পাথর। সেই কারণেই ঠিক পেছনে, মানে কেদারনাথ ধামের ঠিক পেছনে সব দর্শনার্থী এসে এই জিনিসটা বানিয়ে ছুঁয়ে যায়। এখানটায় যে যতগুলো পাথরের ধাপ তৈরি করে, তার মানে হচ্ছে তার বাড়ি তত বড়ই হবে। অর্থাৎ কেউ যদি একটা পাথরের উপরে আর একটা পাথর রাখে, তার দোতলা বাড়ি হবে। কেউ যদি 3টে পাথর রাখে, তার 3তলা বাড়ি হবে। এরমভাবে কিন্তু অসংখ্য মানুষ, অসংখ্য দর্শনার্থী তাদের ইচ্ছে পূরণের জন্য এই জিনিসটা করে এখানে এসে। না, আমি কোনো রকম পাথর দিয়ে এইসব বাড়ি টাড়ি বানাচ্ছি না। মহাদেব আমাকে যা দেবে তাতেই আমি সন্তুষ্ট, কিন্তু তার মনের ইচ্ছে পূরণের জন্য এই জিনিসগুলো বানাচ্ছে এখানে এসে। ঠিক এই জায়গাটায় একটা হিমালয়ান বাঁধ রয়েছে। দুঃখের বিষয় আমি ক্যামেরা আনিনি, মানে বড় লেন্সের যে ক্যামেরাটা সেটা আনিনি, ডিএসএলআর, ওই জন্য তুলতে পারলাম না। আর এই হচ্ছে শঙ্করাচার্যের সমাধিস্থল। ইনিই কিন্তু কেদারনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা বলতে গেলে। এই মন্দির কিন্তু তিনি গড়েছিলেন একটা সময়। আর জুন মাসের প্রায় 10 তারিখ হতে গেল, প্রচুর বাঙালি পর্যটক এখানে এসছে, প্লাস দর্শনার্থী। যদিও খুব সুন্দর লাগছে, সবাই বাংলায় কথা বলছে, এত সুন্দর লাগছে না সত্যি। আচ্ছা, একটা ছোট্ট জিনিস সবাই জানো, তাও আমি এটা বলে দিই। কেদারনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু আগে থেকে তোমরা রেজিস্ট্রেশন করতে হবে, নাহলে কিন্তু এখানে পুজো হবে না। অনলাইনে রেজিস্ট্রেশন হয়, এবার এখানে এসে অফলাইনেও হয় হরিদ্বার থেকে, এবং হরিদ্বারের পরে সোনপ্রয়াগ থেকেও হয়, আবার গৌরীকুণ্ড থেকেও হয়। সেটা একটু শুনে নিও। আর অনলাইন থেকে করাটাই বেস্ট, আধার কার্ডের মাধ্যমে হয়ে যায় আরামসে, কোনো চাপ নেই। এবং সেই রেজিস্ট্রেশনটা নিয়ে তোমাকে আসতে হবে কেদারনাথ মন্দিরের একটা কাউন্টার রয়েছে, মানে মন্দির থেকে প্রায় সেটা 100 মিটার দূরে। সেই কাউন্টারে তোমাদের দেখাতে হবে ওই রেজিস্ট্রেশনটা। তোমার ওখানে ছবি টবি সব দেওয়া থাকবে, যেহেতু আধার কার্ডটা আপলোড হচ্ছে ওখানে, অটোমেটিক চলে আসবে ছবি, ঠিক আছে? খুব 5 মিনিটের রেজিস্ট্রেশনের প্রসেস, কোনো সমস্যা নেই। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করো, আমি ডিটেলসে লিখে দেবো বা বলে দেবো যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এবার ওই রেজিস্ট্রেশন লেটারটা নিয়ে এসে তোমাদেরকে এখানকার কাউন্টারে দেখাতে হবে। কাউন্টারে দেখানোর পর তোমাকে একটা এরকম স্লিপ দেবে, এরকম স্লিপ, উত্তরাখণ্ড ট্যুরিজম বলে কেদারনাথ মন্দির দর্শন, এইটা দেবে। এবং এইটা নিয়ে তুমি কিন্তু লাইনে দাঁড়াতে হবে, জেনারেল লাইনে। এবার ধরো তুমি জেনারেল লাইনে দাঁড়ালে না, সেক্ষেত্রে আছে ভিআইপি। ভিআইপিতে যখন যাবে তখন ওই টাকা দেওয়ার সময় কিন্তু এটা দেখাতে হবে, নহলে কিন্তু প্রবলেম। তো যেই আসছো অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশনটা মেনটেন করেই এসো, অবশ্যই রেজিস্ট্রেশন কিন্তু করতেই হবে। প্রায় 20 বছর পর কিন্তু এই চালু হয়েছে আরতি করা। ভিআইপি পুজো দেওয়ার লাইন। কারা যে ভিআইপি আর কারা যে জেনারেল, বোঝা খুব মুশকিল হয়ে যায়।
প্রতিটা মন্দিরে, সেটা যেখানেই হোক, ওয়েস্ট বেঙ্গল হোক বা উত্তরপ্রদেশ হোক বা উত্তরাখণ্ড হোক, কিছু না কিছু প্রবলেম থাকেই। সব থেকে বড় সমস্যা যেটা, ভিআইপি লাইনে দাঁড়িয়েও ভিআইপি কোনো রকম ট্রিটমেন্ট নেই। যাদের ভিআইপি পাস নেই তারাও যে লাইনে দাঁড়িয়ে রয়েছে, যাদের ভিআইপি আছে তারাও সেই লাইনে দাঁড়িয়ে রয়েছে। প্রায় 5-10 মিনিট ধরে পুজো হওয়ার কথা ছিল, মানে ঢোকালো গর্ভগৃহে এবং বের করে দিল। বাবার একদম জড়িয়ে ধরে মানে পড়েছিলাম, সত্যি কথা বলতে মাথা থেকে শুরু করে মানে জামা প্যান্ট সব রঙিন হয়ে গেছে। মানে অসাধারণ মুহূর্ত, মানে যত ক্লান্তি হয়েছে না দুদিন ধরে, এক নিমেষে শেষ হয়ে গেছে, এক নিমেষে। খুব সমস্যা হয়েছে, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় 7টা থেকে। সেখানে দাঁড়িয়ে শেষ যে দর্শনটুকু হয়েছে না, এই ভাষায় প্রকাশ করা যাবে না একেবারে। নমঃ পার্বতী পতে হারা হারা মহাদেব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। মানে কেদারনাথের দর্শন থেকে শুরু করে টোটাল দিনের যা ইনফরমেশান দিলাম, মানে এর থেকে বেশি ইনফরমেশান আর আমার কাছে নেই। বাবার সাথে দর্শন করে এবং বাবাকে ছুঁয়ে যে অনুভূতিটা হচ্ছে, এরপরে আমার বলার ভাষাটা সত্যিই হারিয়েছে। তো আশা করি সমস্ত ইনফরমেশান তোমরা পেয়েছো। এরপরেও যদি কোনো ইনফরমেশান লাগে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করো, আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তোমরা সবাই আসো, 6 মাস খোলা থাকে। আমি আশা রাখি আগামী 2-4 বছর পরে নিশ্চয়ই এটা সারা বছর খোলা রাখবে। তো কোনো ইনফরমেশান যদি বাকি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যতটা পারবো ইনফরমেশানটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সাথেই এখন যেরকম 6 মাস খোলা থাকছে মন্দির, আমার মনে হয় যত দর্শকের ভিড়, তাতে আগামী 2-4 বছরের পরে হয়তো সারা বছর মন্দির খোলা রাখার ব্যবস্থা করা হবে প্রশাসন বা সরকারের পক্ষ থেকে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি এবং দেখা হচ্ছে পরের এপিসোডে। ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। অবশেষে পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, যেটা আগেই জানিয়ে দিয়েছি। আর পুজো দেওয়া কিন্তু আমাদের ভিআইপি লাইনেই হয়েছিল, কিন্তু ভিআইপি লাইনের কোনো রকম কিছু পালন হয়নি। তো এটুকুই বলবো, কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ, স্টে উইথ প্যাশন উইথ সায়ন। নমঃ পার্বতী পতে হারা হারা